এটা চিংড়ি মাছ এটা শুকাইব শুটকি করবো এটা কাঁচা বেচতে পারে শুকাইও বেচতে পারে সমস্যা নাই কাঁচা কত 1-150 টাকা বেচা যায় আর শুকাইলে তো আপনার 500-600 টাকা বেচা যায় কিছু কাঁচা বেশি এলাই শুকাই না তবে এটা বেশি হলে আমরা ওই মাটিতে মেলে দিই কম হলে ভাগ করি বাইরে নিয়ে যা খাইবার আছে খাই আর গুণ ওই শুকাই এটা আপনি অনেক দড়ি আনছেন না দড়ি আনি নৌকাতে যা জোগাল করে দিই হিয়ার যেগুন আছে এগুন আমরা বাগজে করে বাইরে নিয়ে বেশি এত হইলে আমরা উপরে মাটিতে বন আছে বনে মেলে দিলে তখন ওই জিনিসটা হুয়ে যায় আগে তো মাছ একারে কুলগাছা থাকা যাইতো এখন তো আর মাছ কুলগাছা থাকা না এখন মাছ যাইতে অনেক দূরে যাইতো আগরে যাইতে পারে হ্যাঁ পুরা শহর একসাথে বেকান হুড়ি যেত কই মাছের শহরে মানে মাছ একটু ভেগাইয়া যাইতো অনকা এই মাছ খাওয়া যায় মাছ খাওয়া যায় কম সে সময় অবস্থা ছিল মনে করেন যে সঙ্গে মাছ খাইতো একটা কথা সঙ্গে একটা বাঘি মনে করেন 1-1.5 লাখ টাকা তুলে খাইতো আর অনকা মাছ আনা অন মনে করেন ছবিলেও দেয় না অন মানুষে তো মাঝি উঠিয়ে দিতে না মানুষ খুব অনেক কষ্টতে আছে অনেক কষ্ট করে মাছ নিজুম দ্বীপ আছে তারপরে অন্য আছে আর এইখানেও আছে বিভিন্ন জায়গাত মাছ আছে হাতিয়ে সারিনে দিছে মাছ আছে না কম শুকাইলে তো বেড়ে নিবে না এটা ভালো করে শুকাইতো তো তারপরে তাই বেড়ে নিবে হ্যাঁ বেড়ে আইসা তাই তারপরে আমাদের থেকে নিবে এই মাছটা শুকাইলে একটা টাল হয় এখানে এই টাল দিলে মনে করেন বেড়ে হরাই টাল সার মাছ চাই তো ওরা দরদাম করে এবছর মাছের দামও হয় না এবছর মাছের দামও নাই গত বছর মাছ বেশি আনলে 3600-3700 তার 4000 টাকা দিলে বেশি এবছর মাছ গত হিয়ার আগে মাছ 2600 টাকা বেশি গেছে ওই 2600 টাকা বেশি যায় নদীতে নামাজ যায় ধরেন না 20-30 কিলো যায় মানুষ 40-50 জন মিলে যায় ব্যাকে মিলি হাই খুঁড়া মারি না হার আছে 2 জন 2 মিকে জাল লাগাই যায় আমরা এক রাইতে ভিতরে আল্লাহ যদি জোয়ার দেয়া তাহলে নৌকা মজা করে আনি আর যদি না মাছ পাই তাহলে ধরেন না 2-1 দিন আবার জাল উঠে লাই আর যদি আল্লাহ মাছ দেয় তাহলে জাল উঠে নিয়া তাহলে শর্ট ব্যাগ মাই দিয়ে লাই মাই দি তখন আমরা মাছটা শুধু নামাই দিতেছি মেরিনের দায়িত্ব হয়েছে থোরা মেলে আর আমরা শুধু আনতেছি আমরা মেরি গেলে নামাই দিই দায়িত্ব হয়েছে থোরা মেলেনি ছড়ালাই যে একটা ছোট একটা বাল দিয়ে থাকে এই বাল দিয়ে থাকি কোন রকম রাত কাটা তো 6-7 দিনের ভিতরে আবার থোরে ক্লিয়ার হয়ে যাইতে পারে হ্যাঁ সবকিছু মাল মুরগে নিয়ে যাই গদিঘর আছে গদিঘরে থো এর পরে কদিন না আড়াই ঘুরে নৌকা থাই বাড়ছিরা আলদেবে করে না এগিন হরা দেয় এর পরে ধরেন না যখন জোয়াইয়ে আবার থোরে মাঝিরে ফোন দি এনে ওরা বলে মাছ পাইছি এখন নদীতে আমরা যাম তো তখন থোরে ব্যাকের বলে তো মাঝিরে থোরে বলে আবার মাঝিয়ে সবগুলা বাকিরে 50 জন 40 জন যারা আছে সবগুলারে বলে তো সবগুলা আই তাই আবার যা ধরেন না এগুলারে যেগুলা মেড়ি মেদে মেলে এগুলারে দেয় খারাপে মেলিং এলারা নেয় আর যেগুন বনা মারি দেয় তারা এখন খাদ্য আলারা কিসিম বেরি আছে আর এক কিসিম বেরি আছে মেলি আলা যে বেরিগুলা মেলের জন্য না সেই বেরিগুলা শুধু মেলিং এর কাজে আছে আর যারা খাদ্য দেয় না তারা একটা আলিদা বেরি আছে এই যে মাছের থেকে তেল বাড়িছে তেল বাড়ি মাছটা লাল হয়ে যালে তো এই মাছটা গুলা তারা বড় বড় মাছ কাটালা আছে তো মাছের 2 রকম করে তো এগুন কুচারা এগুনের করে এক সাইজ আর যেগুন আজকে থেকে অতটা মাছ বড় হইতে পারে এগুনের করে এক সাইজ 2 গুণের 2 সাইজ করে পুরা গ্রামে ব্যাগে এই বাগি জুগিরা বাড়িতে না তো বাগি জুগিরা না মা বাপে এটারে হুয়ারি তেল লই মাছটারে গলা গাড়ি তেলটা লই হুতার মাঝে রই যায় কে ছড়ার মাঝে রই যায় তা আবার এগুলো উল্টে বেড়িয়া কত কিসিম করি এটার কোনো কাঁচা লাগতেছে না আমরা এই ব্যবসা বাণিজ্য করি এই দিন এলে প্রতিটা হুদিন এলে আমি ব্যবসা এটা আমরা সেও মাছ কিনি সেও মাছের শুটকি কিনি ধরেন এটা তো বছর আমরা এই 25 বছর দেখতেছি এটা আরো হিয়ার প্রজন্ম আমরা নদী ভাঙ্গি মাত্র এখানে আইসি পর্যন্ত আজ 25 বছর এই 25 বছর পর্যন্ত এই ব্যবসাটা মানে চলতেছে হিয়ার আগেও জনম শুনছি চলছে এই জায়গায় এটা বড় কিছু সেওয়া আছে বড় হইলে এবং তেল হইলে মানে এটা খাওয়ার লাইনে যা এটা বাংলাদেশের অনেক জায়গায় যা খাওয়ার মাছ বেছে আর যেটা অকাজু এটা হইলো মিলিং কাজে ব্যাপার হ্যাঁ মাঝিরা আঙুর থেকে বেছে আমরা ময়মনসিংহ ব্যবসা করি বা ঢাকা বিভিন্ন পর্যটন এলাকাত মানে বিক্রি করি মাছ শুকাইলে কিনি আর যেগুলো মাছ ভিজে আবার এগুলো তাল ভাঙ্গি শুকাই মাছ লইতো ভিজা মাছ তো কিনুন জানে মাছ এখন যে ছোট মাছ ধরেন 2600-2400 টাকা দিয়ে কিনি আবার মাছ বড় হইলে ধরেন 4000 হাই 3000 মাছের সাইজ বুঝি